আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে বেগম জিয়ার নামাজে জানাজা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা আছি রাজধানীর ফার্মগেট এলাকায়, যেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে ফার্মগেট এলাকা সহ কারণ বাজার এবং অন্তত শাহবাগ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে মিরপুর এবং আগারগা পর্যন্ত যে মানুষের ঢল, এই লক্ষ লক্ষ মানুষের ঢল শুধুমাত্র বেগম জিয়ার নামাজে জানাজায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগে কিন্তু বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করে এমন মানুষ হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার সময়। তারপরেই কিন্তু নতুন করে ইতিহাস সৃষ্টি করছেন বেগম খালেদা জিয়া। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল সকাল 6টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যুর খবরের পরপরই কিন্তু এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন যে জেলার যে নেতাকর্মীরা রয়েছে এবং ঢাকায় যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সাথে সাথে সেখানে ভিড় করেছিলেন। এবং আমরা লক্ষ্য করেছিলাম যে সেখানে নেতাকর্মীরা গিয়ে কান্নাকাটি করতেছে এবং বিভিন্ন ধরনের যে কথাবার্তা এবং বেগম জিয়ার সাথে তাদের যে স্মৃতিচারণ সেগুলো কিন্তু করেছিলেন রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর ফার্মগেট এলাকায়, যেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বেগম জিয়ার জানাজায় ইতিমধ্যেই কিন্তু মানুষ দাঁড়িয়ে গেছে, কাতার দাঁড়িয়ে গেছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বেগম জিয়ার নামাজে জানাজা শুরু হয়ে যাবে। দর্শক, এর মধ্যেই জানিয়ে রাখি যে বেগম জিয়ার মৃত্যুতে কিন্তু রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং 7 দিন তার বেগম জিয়ার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর যে ফার্মগেট এলাকা, সেখানেও কিন্তু তিল ধরার মতো জায়গা নেই। লক্ষ লক্ষ মানুষ আজকে এই জানাজায় উপস্থিত হয়েছে এবং এই জানাজায় অংশগ্রহণ করার জন্যই কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকে বিভিন্ন নেতাকর্মী সহ যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু এসেছেন এই জানাজায় অংশ নিতে।